নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। রোজকার মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাচ্ছি আমি মাইক্রোওয়েভ ওভেনে সয়াবিনের কারি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা ভিডিওগুলি দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এবার কিচেনে যাই। সয়াবিনের কারি বানানোর জন্য আমি 1 বাটি সয়াবিন নিচ্ছি। সয়াবিনগুলোকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন আমি ঠান্ডা জল দিলাম, এটাকে আমি মাইক্রোওয়েভ করে নেব 1 মিনিটের জন্য। এভাবেও সয়াবিনগুলোকে ভেজানো যায়, আর জলটা যদি আগে গরম করে তারপর ভেজানো হয় তাহলেও খুব সুন্দর ভিজে যায়। এবার একটা চামচ দিয়ে সয়াবিনগুলোকে জলের মধ্যে একটু ওলটপালট করে দেব। এইভাবে এখন সয়াবিনগুলোকে 10 মিনিট রেখে দেব। আর একটি আমি বাটি নিয়ে নিলাম, এটা হচ্ছে মাইক্রোওয়েভ সেফ বাটি। তো এর মধ্যে আমি রান্নাটা করব। আমি প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটাকে আমি 1 মিনিট গরম করে নেব। 1 মিনিট গরম করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 5 ফোড়নটাকে আবার আরেকবার গরম করে নিতে হবে। আর দিলাম পেঁয়াজ আর কিছু কুচনো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি। আলুগুলোকে খুব ভালো করে আমি তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এবার কিছু টমেটো কুচি, আর দেব গ্রেট করে রাখা কিছুটা আদা। এবার এই গ্রেট করে রাখা আদাটা খুব ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছু মেশানো হয়ে গেছে। এখন আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট হতে হতে আমি এই পাশে এই সয়াবিনগুলোকে জল থেকে এখন তুলে নেব। এই যে দেখুন সয়াবিনগুলো কতটা সফট হয়ে গেছে। এখন খুব ভালো করে আমি জলটা নিগড়ে নিয়েছি সয়াবিন থেকে। এই যে দেখুন একদমই জল নেই এখন। সয়াবিন অনেকে ভেজে রান্না করেন, আমি কিন্তু ভাজবো না, আমি এইভাবেই রান্না করব। এপাশে আলুটা হয়ে এসেছে, আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। আমি তো রান্নাতে খুবই কম তেল মশলা ইউজ করি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো এসবও দিতে পারেন। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব সয়াবিনগুলোকে অ্যাড করে দেব। এবার সয়াবিনগুলোকে আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সয়াবিনগুলোকে একটুখানি ভেজে নিতে পারেন, আমি ভাজি না। আমার মনে হয় সয়াবিনে প্রচুর তেল অ্যাবজর্ব করে, তো তার জন্য আমি ভাজি না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। একটু বেশি পরিমাণে জল দেওয়া হয়, তার কারণ সয়াবিনে জলও খুব বেশি টেনে নেয়, তো একদম ড্রাই হয়ে যাবে যদি জল বেশি না দেওয়া হয়। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে।
গরম মশলাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এবার বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব। এখন আমি টাইম দেব 7 মিনিট। সাত মিনিট হয়ে গেছে, এবার বের করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি সুগার অ্যাড করে দেব। চিনিটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে দেব। দু মিনিট হয়ে গেছে, কিন্তু এখন বের করব না, 5 মিনিট পর বের করব। 5 মিনিট পর এবার আমি সয়াবিন কারিটা বের করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে একটু কারিটা পাতলা হয়ে গেছে, তাহলে এভাবে আলুগুলোকে একটু ভেঙে দেবেন, তাহলে দেখবেন কারিটা বেশ থকথকে হয়ে যায়। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত কম মশলায় কত সহজেই তৈরি হয়ে গেল মাইক্রোওয়েভ ওভেনে সয়াবিন কারি। আর এত ভালো হয় এটা, মানে মাছ মাংস ফেলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আপনারা চটপট এইভাবে বানিয়ে ফেলুন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।